প্রায় ৩ বছর হতে চলা ইউক্রেন যুদ্ধে এখনও কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারে পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া। উল্টো আমেরিকা ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সমরাস্ত্রের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ভালোই প্রতিরোধ গড়ে তুলছে ইরান। এ পরিস্থিতিতে ইউক্রেনে আকাশপথে হামলার দিক দিয়ে কৌশলগত পরিবর্তন এনেছে রাশিয়া। বিমান হামলায় আরও সাফল্য পেতে ইউক্রেনের রাডার ব্যবস্থা ধ্বংস করায় মনোযোগী হয়ে উঠেছে পুতিন বাহিনী। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা গেছে অত্যাধুনিক সু-35 রুশ যুদ্ধবিমান দক্ষিণ ইউক্রেনের আকাশে টহল দিচ্ছে। এই যুদ্ধবিমানের সঙ্গে রয়েছে দুটি KH-31P অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এই দৃশ্যটি ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখন তার সামনের সারির যুদ্ধবিমানগুলোকে শুধু আকাশ যুদ্ধ নয়, বরং ইউক্রেনের রাডার বিধ্বংসী কাজেও ব্যবহার করছে, যাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত চাপে থাকে। ভিডিওতে যে যুদ্ধবিমানটি দেখা যাচ্ছে সেটি হল সু-35। এটি রাশিয়ার অন্যতম প্রধান এবং সেরা মাল্টিরোল ফাইটার। এই ফাইটার আকাশপথে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। বিমানটি তার ডানার নিচে সাধারণত দেখা যায় না এমন দুটি KH-31PM অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র নিয়ে উড়ছে। এই ক্ষেপণাস্ত্রের মূল কাজ হল শত্রুপক্ষের রাডার তরঙ্গ খুঁজে বের করে স্বয়ংক্রিয়ভাবে সেটি ধ্বংস করে দেয়া। এর পাশাপাশি ফাইটার জেটটিতে R-77 মাঝারি পাল্লার এবং সম্ভবত R-37M অনেক দূর পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মানে হল এটি একই সঙ্গে আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই করতে এবং রাডার ধ্বংস করতে সক্ষম। যদিও সাধারণত সু-35কে একটি অ্যান্টি রাডার মিসাইল সহ দেখা যায়, এবার দুইটি মিসাইল বহন করা বেশ অস্বাভাবিক। রাশিয়া খুব কমই এমন দৃশ্য প্রকাশ করেছে। যুদ্ধের শুরু থেকেই সু-35 মূলত আকাশে ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংস ও সুরক্ষা মিশনে অংশ নিচ্ছিল। নতুন ভিডিওতে দেখা গেছে এটি রুশ সাউথ গ্রুপের বোমারু ও আক্রমণকারী বিমানগুলোকে কভার দিচ্ছিল, মানে তাদের নিরাপত্তা নিশ্চিত করছিল। রুশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2022 থেকে 2024 সালের মধ্যে রাশিয়া নিয়মিতভাবে KH-31 মিসাইল ব্যবহার করে ইউক্রেনের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে চাপে রেখেছে। KH-31 হল একটি দ্রুত গতির অ্যান্টি রাডার মিসাইল। এ পাল্লা প্রায় 110 কিলোমিটার, আর এর উন্নত সংস্করণ প্রায় 240 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এই মিসাইল রাডারের সিগন্যাল শনাক্ত করে সেই দিকেই উড়ে গিয়ে শত্রুর রাডারে আঘাত হানে। বিশ্লেষকদের মতে দুটি অ্যান্টি রাডার মিসাইল সহ রাশিয়ার সু-35 যুদ্ধবিমানকে টহল দিতে দেখার অর্থ হল রাশিয়া এখন উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইটারগুলো ইউক্রেনের রাডার ধ্বংস করতে ব্যবহার শুরু করেছে। আগে এই কাজ মূলত সু-34 বোমার বিমান করত, কিন্তু এখন সু-35কে সক্রিয়ভাবে এই কাজ ব্যবহার করছে পুতিন বাহিনী।